আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারকাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ সম্পর্কে হাদিসের মাধ্যমে যা যা বলে গিয়েছিলেন ধীরে ধীরে সবই প্রকাশ পাচ্ছে। দাজ্জাল আসতে কিন্তু আর বেশি সময় নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বর্ণনা করেছেন, একটা সময় দাজ্জাল আসার আগে আমার উম্মত হাতে জ্বলন্ত আগুন রাখতে পারবে, কিন্তু মনের ভিতরে ঈমান ধরে রাখতে পারবে না। আচ্ছা, ঈমান ধরে রাখাটা কি এতই কঠিন কাজ? আসলে ঈমানের অর্থ কি? ঈমান ধরে রাখার জন্য আমরা কি করব? ঈমান আনার জন্য বা আমরা কি করতে পারি, তা বিষয়ে আজকে আমরা জেনে নিই। প্রকৃত অর্থে ঈমানের অর্থ হলো বিশ্বাস, স্বীকৃতি দেওয়া, আস্থা রাখা, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখা, আল্লাহ 1 থেকে 2 লক্ষ যে পয়গম্বর পাঠিয়েছে তাদের উপরে বিশ্বাস রাখা, আল্লাহ যে 4টি কিতাব পাঠিয়েছে তাদের উপরে বিশ্বাস রাখা, জান্নাত জাহান্নাম আছে সেগুলোর উপরে বিশ্বাস রাখা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী সেটার উপরে বিশ্বাস রাখা, কোরআনে যেসব কথা আল্লাহ তাআলা বলেছেন সেসব কথার উপরে বিশ্বাস রাখা, কিয়ামত ঘটবে সেই জিনিসটার উপরে বিশ্বাস রাখা। এসব কিছুর উপরে বিশ্বাস রাখাটাই হচ্ছে ঈমান। ঈমান কিভাবে ধরে রাখবো বা কিভাবে নিয়ে আসবো? আমাদেরকে ঈমান ধরে রাখার জন্য বা নিয়ে আসার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, বেশি বেশি কোরআন শরীফ পড়তে হবে, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, বেশি বেশি তাসবিহ পড়তে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর হাবিবকে ভালোবেসে আমাদেরকে হালালভাবে রুজি অর্জন করে জীবনযাপন করতে হবে। এসব নেক কাম করলে আমরা ঈমান ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ।